মনে হয় সব তীর্থের সার কামারপুকুর, জয়রামবাটি, বেলুড় মঠ। ভাবলে আশ্চর্য লাগে, শিহরণ বোধ করি আমরা সবাই। নর শরীরে ভগবান আবির্ভূত হচ্ছেন এই অখ্যাত এক কামারপুকুর গ্রামে। তার নরদেহ স্পর্শ করছে কামারপুকুরের মাটিকে। এই কামারপুকুর গ্রাম সেই অর্থে চৈতন্য ভূমি। তাই এই তীর্থভূমিকে এবং তীর্থের রাজা শ্রীরামকৃষ্ণের চরণে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। আমারও প্রণাম, বারবার প্রণাম। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে, এই কামারপুকুর থেকে আমন্ত্রণ পাঠান প্রতি বছর পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি। ঠাকুরের উৎসবে তোমাকে আসতে হবে। আমি তো এই আহ্বানটুকুর অপেক্ষায় থাকি। এমন কথাও আমি পূজনীয় মহারাজ স্বামী লোকোত্তরানন্দজিকে বলেছি, আপনি আহ্বান করলে তো আসবই, আহ্বান না করলেও আসবো, কারণ কামারপুকুর আমার বাপের বাড়ি। বাপের বাড়ির ওপর সন্তানের জোর থাকে। মহারাজের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। বস্তুতপক্ষে তাঁরই অনুগ্রহে আজকে এখানে উপস্থিত হয়ে জগৎজননী শ্রীমা সারদা দেবীর কিছু প্রসঙ্গ আপনাদের সঙ্গে করার সুযোগ করে দিয়েছেন বলে তাকে আমার প্রণাম জানাই। এই আশ্রমের প্রবীণ সন্ন্যাসীদের, ভাতৃপ্রতিম সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী ভাইদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। ভক্তবৃন্দকে আমার আনত নমস্কার, আর মাতৃমণ্ডলীকে আমার প্রণাম জানাই। আমরা যে বিষয়টি নিয়ে আজকে একটু দৃষ্টিপাত করব সেটি হচ্ছে শ্রী মায়ের জীবনের তিনটি অভিব্যক্তি তথা অভিমুখকে আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝবার চেষ্টা করব। শিশু তো তার দুটো হাত বাড়িয়ে মাকে ধরতে চায়। আমরা তো মায়ের শিশু সন্তান। আমরা যদি আমাদের ওই ছোট দুটি হাত বাড়াই মায়ের দিকে, মা কি আমাদের স্পর্শ করবেন না? মায়ের স্পর্শ কি পাবো না? সেই ভরসায় আমরা মাতৃ অনুধ্যান অনন্ত প্রকাশ, তার ইয়ত্তা করা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে, আমাদের পক্ষে। তবু সাধারণভাবে শ্রীমা সারদা দেবীর সম্বন্ধে আলোচনা করতে গেলে তার জীবনের তিনটি অভিমুখ আমরা দেখতে পাই। এই বিষয়ে স্বামী গম্ভীরানন্দজি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তার একটি রচনায়। তিনি দেবী, তিনি মাতা এবং তিনি জ্ঞানদাত্রী। শ্রী মায়ের দেবী রূপ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন। শ্রীমা সারদা শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে অভিন্ন তা তিনি নিজেই প্রকাশ করেছেন। শ্রীমা সারদা শ্রীরামকৃষ্ণের শক্তি বিস্তারের জন্য
এ জগতে এসেছিলেন। এ কথা স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ এক বাক্যে স্বীকার করেছেন। তাদের স্মৃতিকথা, তাদের রচনার মধ্যে যদি আমরা প্রবেশ করি, এই সত্য সেখান থেকে উদ্ঘাটিত হবে। প্রসঙ্গত স্মরণযোগ্য, আমরা সবাই জানি মায়ের জীবনী, সকলেই পড়েছি। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র শিবরাম, শিবরামকে শ্রীমা সম্মুখে বলেছেন এবং শিবরাম সেটি শুনেছেন, কি যে তিনি স্বয়ং মা কালী। আমরা জয়রামবাটিতে যাই, কামারপুকুর থেকে আস্তে আস্তে জয়রামবাটির দিকে অগ্রসর হই। মায়ের পুরনো বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। তো মা কলকাতা যাবেন। বাড়িতে মায়ের অনেকগুলি পোষ্য আছে, তার মধ্যে কয়েকটি বিড়ালও আছে। রাধু এবং মায়ের স্নেহে সেই বিড়ালের বংশবৃদ্ধিও হয়েছে। কিন্তু মায়ের সেবক ব্রহ্মচারী জ্ঞান এই বিড়ালগুলিকে একেবারেই পছন্দ করে না, খুব বিরক্ত, এবং মায়ের দৃষ্টির অন্তরালে বিড়ালগুলিকে মাঝে মাঝে প্রহারও করে। মা সেটা জানতেন। এখন ব্রহ্মচারী জ্ঞানের এত অপছন্দের বিড়ালগুলি তার ছানাপোনা নিয়ে কোথায় যাবে? কলকাতা যাওয়ার আগে জগৎজননীর চিন্তা। ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে বলছে, জ্ঞান, বিড়ালগুলোর জন্য চাল নেবে, তুমি যখন চাল ফোটাবে, ঠাকুরের ভোগ হবে, ওদের জন্য একটু চাল বেশি নিই। উনি নিতেন আর কি, উনি তো থাকবেন না। এখন জ্ঞান মহারাজ যদি তাদের জন্য চাল না নেয়, অভুক্ত থাকবে বিড়াল, তাতে কি দুর্ঘটনা ঘটতে পারে? মা সেটা আগাম আন্দাজ করছেন। বলছেন, বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারোর বাড়ি না যায়, গাল দেবে বাবা, পড়শিরা গালাগালি দেবে, ওরা বিড়াল পুষেছে, আমাদের খাবারে এসে মুখ দিচ্ছে। তারপরে মা ভাবছেন, এইটুকু কথাতে বোধহয় জ্ঞানের মন গলবে না, কারণ বিড়ালগুলো তার খুব অপছন্দের, বিড়ালের ভাগ্য এতে ফিরবে না। তাই আবার বলছেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও আমি আছি। খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য মায়ের মুখ থেকে বেরিয়ে এলো, ওদের মধ্যেও আমি আছি। তিনি মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে আমাদের মা হয়ে এসেছেন তার পরিচয় নিজেই দিয়েছেন। মা যদি নিজের পরিচয় না দেন, অবোধ সন্তান মাকে বুঝবে কি করে? কিন্তু তিনি শুধু মানবীরই মা নন, মনুষ্যেতর প্রাণীরও মা। তিনি মাতৃরূপে সর্বভূতে, এমনকি বিড়ালগুলোর ভেতরেও অবস্থান করছেন। তাই জ্ঞানকে বলছেন, ব্রহ্মচারী জ্ঞানকে, ওদের ভেতরেও আমি আছি, ওগুলোকে মেরো না। ওকে প্রহার করলে আমাকেই প্রহার করা হয়, তাই ওদের আঘাত করো না। একজন ভক্ত যুবকের খুব দুর্নাম হয়েছিল। সেই যুবকটি উদ্বোধন কার্যালয়ে আসা যাওয়া করত এবং দুর্নাম হওয়া সত্ত্বেও সে আসা যাওয়া বন্ধ করেনি, আসত। চরিত্রগত কিছু স্খলন ঘটেছিল তার। শ্রীমায়ের কাছে সেই যুবকটির নামে অভিযোগ এলো। কয়েকজন অন্তরঙ্গ ভক্ত মাকে অনুরোধ করলেন, মা যেন যুবকটিকে তার কাছে আসতে নিষেধ করেন। কিন্তু মা বলছেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? ক্ষমা রূপিণী। মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। এই ক্ষমার তুলনা মেলা ভার। পৃথিবীতে কোনো ভগবান বা ভগবতী এইভাবে ক্ষমা করেছেন কি?
আমরা ভেবে দেখতে পারি। শ্রীমা বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। তার এই উক্তি শুধু কথার কথা নয়, জীবনের প্রতিটি আচরণে সদা সর্বদা সেই সত্য পালনে তৎপর ছিলেন তিনি। মুশকিল হচ্ছে, মায়ের জীবনে দেবীত্ব এবং মাতৃত্ব এমনভাবে সমন্বিত হয়েছিল যা লৌকিক দৃষ্টিতে বুঝতে পারা বড় কঠিন। প্রবীণ সন্ন্যাসীরা অনেকে তাদের স্মৃতিকথায়, রচনায় এই ইঙ্গিত দিয়েছেন। বেলুড় মঠের যারা প্রবীণ সন্ন্যাসী, যারা মাকে দেখেছেন বা যারা পার্শ্বদের সঙ্গ করেছেন, তাদের সন্তান ছিলেন, তাদের অনেকের কথায়, স্মৃতিকথায় এগুলি রয়েছে। দেবীত্ব এবং মাতৃত্ব এমনভাবে সমন্বিত হয়েছিল যে সাধারণ লৌকিক দৃষ্টিতে সেটা বোঝা বড় কঠিন। পরন্তু অনেক সময় মানুষ ভুল ধারণার বশবর্তী হয়েছে। একটি ঘটনার কথা আমরা স্মরণ করি। তখন স্বদেশী আন্দোলনের জোয়ার। রামকৃষ্ণ মঠ মিশনে স্বদেশী মনোভাবাপন্ন সাধু ব্রহ্মচারী রয়েছে। জয়রামবাটিতে থাকাকালীন দুর্গাপুজোর কিছু আগে মা একদিন এক ব্রহ্মচারীকে বললেন, বাবা, এই বাড়ির মেয়েদের তো কাপড় চোপড় দিতে হবে পুজোর আগে, তো তুমি দোকান থেকে দেখে ভালো কাপড় চোপড় নিয়ে এসো, আমি ওদের দেব। তো ব্রহ্মচারী একটু স্বদেশী ভাবাপন্ন ছিলেন, তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন। বাড়ির মেয়েদের সেগুলি পছন্দ হলো না, অত মোটা কাপড়, তাঁতে বোনা, ভীষণ মোটা, জলে চোবালে আরো ভারী, কেচে মেলাই এক কঠিন ব্যাপার, কেউই পছন্দ করছে না। ততদিনে মিলের কাপড় আসতে শুরু করেছে, পাতলা কাপড়, শাড়ি। তো বাড়ির মেয়েরা ঘোর অপছন্দ, মাকে বলেছে এই কাপড় আমরা নেব না। তো তারা বলছে যে মিহি কাপড় আমাদের আনতে হবে। ব্রহ্মচারী বিরক্ত হয়ে বলছে, ওসব তো বিলেতি হবে, ও আবার কি আন, বিলেতি কাপড় কেন কিনবো, আমরা স্বদেশী কাপড় কিনবো, তোমরা সেটাই করো। সে স্বদেশী মনোভাবাপন্ন। মা এই কথাগুলি শুনছেন, কাছেই বসে রয়েছেন, হাসছেন। হাসতে হাসতে বলছেন, বাবা, তারাও অর্থাৎ বিলেতের লোকও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? কিন্তু ওরা যা বলছে সেটা এনে দাও। এই ঘটনার প্রেক্ষিতে যদি আমরা মনে করি যে মা বিলিতি ভাবের প্রতি পক্ষপাতী ছিলেন, তাহলে ভুল করব। কেন ভুল করব? আরেকটি ঘটনার কথা যদি আমরা স্মরণ করি এর পাশাপাশি, তাহলে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। মা যেন বিলিতি কাপড়ের পক্ষে সওয়াল করছেন, বিষয়টা কিন্তু সেরকম নয়। ওই যে কথাটা আমরা গোড়াতে আলোচনা করছিলাম, যে দেবীত্ব এবং মাতৃত্ব এমনভাবে সমন্বিত বা যুক্ত হয়ে রয়েছে, আলাদা করে বোঝা বড় কঠিন হয়ে যায়। জয়রামবাটি গ্রামের এক অন্তঃসত্ত্বা নারী এবং তার সঙ্গিনীকে ব্রিটিশ পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে তাদের উৎপীড়ন করবে বলে হাঁটিয়ে থানায় নিয়ে যায়। এটা খুব অমানবিক আচরণ হয়েছিল। গ্রামের সকলেই ভীষণ বিরক্ত হয়েছিল। সংবাদ মায়ের কানে পৌঁছল। মা শুনে ক্রুদ্ধ কণ্ঠে বলেছিলেন, ভীষণ রেগে গিয়েছিলেন। মা কি বলছেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? এই যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়। এমন কোন বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুটো চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? এইরকম প্রতিক্রিয়া মা দিচ্ছেন। তাই শ্রীমা সারদা যে বিলিতি মনোভাবাপন্ন ছিলেন, ওই ঘটনার, প্রথম ঘটনার প্রেক্ষিতে যদি আমরা মনে করি, তাহলে কিন্তু ভুল করব। শ্রীমায়ের অভ্রান্ত অন্তর্দৃষ্টি ছিল, যার মাধ্যমে তিনি জগতের ঘটনা প্রবাহের নিহিত অর্থ যথার্থভাবে ধারণা করতে সক্ষম হতেন। তার মধ্যে সর্বপ্লাবী মাতৃভাব থাকা সত্ত্বেও দেবী সত্তা
সদা জাগ্রত থাকত। দেবী কি করেন? শিষ্টকে পালন করেন ঠিকই, কিন্তু দুষ্টকেও দমন করেন। দেবী দুর্গার কথা স্মরণ করি আমরা, তিনি শিষ্টকে পালন করছেন কিন্তু দুষ্টকে দমন করছেন। সাধারণ জীবনে এক্ষেত্রে ভাবগত বৈপরীত্যের অবস্থান মনে হলেও মায়ের জীবনে সেই অভিব্যক্তি দেখা যায়নি। তার কারণ তিনি স্বয়ং জগন্মাতা, যেখানে পৃথিবীর সমস্ত ভাবরাশি সমন্বিত শুধু হয়নি, একই সঙ্গে সমস্ত ভাবরাশি উৎসারিত হয়েছে, উৎসমুখ। তিনি জগন্মাতা। শ্রীমা ছিলেন জ্ঞানেচ্ছা ক্রিয়াময়ী। জ্ঞান তার স্বরূপ, জ্ঞান স্বরূপা তিনি। সেই স্বরূপ থেকে উৎসারিত হয়েছে লোককল্যাণের ইচ্ছা। ক্রিয়াশীলতার পথ ধরে তার জগৎ কল্যাণে যত্নশীল থেকেছে। জ্ঞান, ইচ্ছা, ক্রিয়া। জ্ঞান, ইচ্ছা, ক্রিয়াময়ী। জ্ঞান তার স্বরূপ, সেই স্বরূপ থেকে উৎসারিত হয়েছে লোককল্যাণের ইচ্ছা, এবং ক্রিয়াশীলতার পথ ধরে জগৎ কল্যাণে যত্নশীল থেকেছে। শ্রীমা শারদার কি চমৎকার অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণী দৃষ্টি ছিল, আরেকটি ঘটনাকে স্মরণ করলে আমরা বুঝতে পারব। শ্রীমা শারদা একদিন একজনকে বলছেন, দেখো বাবা, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে সমন্বয়ের ভাব প্রচার করার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। যে শ্রীরামকৃষ্ণ ঠিক করে নিলেন যে এই প্রজেক্টটা আমি নেব, প্রথমে হিন্দু ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, তারপর খ্রিস্ট ধর্ম, আমরা এখন সব প্রজেক্ট ভিত্তিক কাজ করি। তো এরকম কোন মতলব করে শ্রীরামকৃষ্ণ কোনো কাজ করেননি। এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। মা ত্যাগকে গুরুত্ব দিচ্ছেন। শ্রীমায়ের কথা যদি আমরা একটু তলিয়ে দেখি, আমরা বুঝতে পারবো তিনি কতটা সূক্ষ্ম দৃষ্টির অধিকারিণী ছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলে গেছেন যে তিনি নিজে থেকে কিছু করেননি। একথা শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। কার যন্ত্রী? জগন্মাতার। তাই নিজের থেকে কিছু করেননি। মা তথা জগদম্বা তাকে যেমন করিয়েছেন, বলিয়েছেন, তিনি তেমনি করেছেন, তেমনি বলেছেন। যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। এ কথা বারবার শ্রীরামকৃষ্ণ। মা সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তাই শ্রীরামকৃষ্ণ মতলব করে সমন্বয়ের ভাব প্রচার করার জন্য সর্বধর্ম তপস্যা করে তার সত্যে উপনীত হয়েছেন, এরকম মতলব করে শ্রীরামকৃষ্ণ কিছু করেননি। সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে, সে সমন্বয় তিনি করেননি, সে সমন্বয় করিয়েছেন স্বয়ং জগদম্বা। শ্রীরামকৃষ্ণের কথাকে যদি অনুসরণ করি তাহলে সেখান থেকে এই সত্যই উদ্ঘাটিত হয়। মতলব করে আমরা দর্শন শাস্ত্রের গ্রন্থ রচনা করতে পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে ভাব প্রচার করেছেন তার নিছক বুদ্ধি দিয়ে সৃষ্টি হয়নি, তা উৎসারিত হয়েছে শ্রীরামকৃষ্ণের হৃদয়ের অনুভূতি থেকে, জগন্মাতার শক্তিতে। স্বয়ং জগদম্বা শ্রীরামকৃষ্ণকে সেই ভাব জুগিয়েছেন। আমাদের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করে শ্রীমা শারদা বলছেন, ঠাকুর মতলব করে কিছু করেননি। শ্রীমায়ের এই অন্তর্দৃষ্টি বস্তুতপক্ষে তার প্রজ্ঞা দৃষ্টির পরিচয় বহন করে। তিনি জ্ঞান স্বরূপা, স্বয়ং জ্ঞান। তাই তার প্রজ্ঞা দৃষ্টির পরিচয় আমরা পাই মায়ের এই উক্তি থেকে, ঠাকুর মতলব করে কিছু করেননি। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে জ্ঞানদায়িনী শ্রীমা শারদা শ্রীরামকৃষ্ণের মূল ভাবকে যথাযথভাবে তাই তুলে ধরতে পেরেছিলেন, এবং মায়ের জীবন এবং বাণীর মধ্য দিয়ে তা প্রসারিত, প্রচারিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রথম পূজা কে করেছিলেন? তার প্রতিকৃতিতে শ্রীমা শারদা। স্মরণ করুন দক্ষিণেশ্বরে নহবতের সেই ঘটনা। সেই নহবতের ঘরে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি পূজা মাই প্রথম করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতে পেরে
ওই ছবিতে ফুলও দিয়েছিলেন। পরে কি করছো গো বলে ঢুকে পড়ে দেখলেন মায়েরা পূজা করছেন, মায়ের সঙ্গে তার সঙ্গিনী ছিলেন। নহবতেই ওই ঘরে, নহবতের ঘরে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে প্রথম শ্রীমা শারদা পূজা করেন। তখনও কত ঘটনা প্রবাহ অপেক্ষা করে আছে, তারপরে তাকে ঘিরে কত ইতিহাস রচিত হবে, ঘটনা প্রবাহ কত আলোড়িত হবে, ভাবতেই পারা যায় না। মা শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে ফুল দিয়ে পুজো করছেন নহবতের ওই নিভৃত ছোট্ট কক্ষে। পূজার ভেতর দিয়ে কি করলেন মা? ভগবতী মা শারদা ভগবান শ্রীরামকৃষ্ণের ভগবত্তা জগতে প্রতিষ্ঠা করলেন, প্রসারিত করলেন। তিনি ভগবতী, শ্রীরামকৃষ্ণ ভগবান। তার ভগবৎ সত্তা বা ভগবত্তাকে জগতে প্রতিষ্ঠা করছেন পূজা দিয়ে। ভারত পরিক্রমার পর বিবেকানন্দ যখন বিদেশে যেতে দ্বিধাগ্রস্ত, তখন শ্রীমা তাকে প্রাণ খুলে আশীর্বাদ করছেন। কারণ তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎকে তিনি দেখতে পাচ্ছেন। তিনি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন স্বামী বিবেকানন্দের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে স্বামী বিবেকানন্দের শিকাগো বার্তা আগামী পৃথিবীর সব মত ও পথের মানুষের জন্য শিক্ষা ও সংস্কৃতির নতুন রূপরেখা উপহার দিয়ে গেছে। মায়ের সেই অন্তর্দৃষ্টি তথা ভবিষ্যৎ দৃষ্টির দিকে নির্ভর করে স্বামী বিবেকানন্দ মায়ের আশীর্বাদকে অবলম্বন করে বিদেশে পাড়ি দিয়েছিলেন। এই যে রামকৃষ্ণ সংঘ, তার বিস্তার ক্রমশ বিস্তৃত হয়ে চলেছে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম 1990-92 ওই সময়, আমাদের অনেক আচার্য ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন যিনি বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের সহাধ্যক্ষ, পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ। তিনি একটি ক্লাসে আমাদের বলেছিলেন যে কিভাবে রামকৃষ্ণ সংঘ প্রচারিত হচ্ছে পাশ্চাত্যে, খ্রিস্টানদের দুনিয়া। অনেকে শঙ্কিত, তারা বলছে দিস রামকৃষ্ণ মুভমেন্ট ইজ এ রাইজিং থ্রেট টু ক্রিশ্চিয়ানিটি। This Ramakrishna movement is a rising threat to Christianity. মহারাজ বলেছিলেন আমাদের ক্লাসে। শান্ত, ধীর, স্থির, কিন্তু অজগরের মতন সমস্তটাকে গ্রাস করে পেটের মধ্যে নিয়ে নেয়, টেরই পায় না সে পেটের মধ্যে চালান পেয়ে গেছে। বলছে দিস রামকৃষ্ণ মুভমেন্ট ইজ ভেরি ডেঞ্জারাস, ইটস এ রাইজিং থ্রেট টু ক্রিশ্চিয়ানিটি। এই সংঘ, রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন শ্রীমা। তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে, এজন্যই তো তোমার আশা। শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করে মাই কথাগুলি বলেছেন। সেই কথাগুলি আমি পাঠ করলাম। শ্রীমা জানতেন শ্রীরামকৃষ্ণ জগতে একটি নতুন ভাব, একটি নতুন আদর্শ নিয়ে এসেছেন। সেই ভাব ও আদর্শে জগৎ পরিচালিত হবে এবং তাকে প্রচার করা একান্ত প্রয়োজন, এবং তাকে রক্ষা করতে গেলে এবং প্রচারের জন্য একটি সংঘ দরকার। শ্রীমাতা উপলব্ধি করেছিলেন। তাই রামকৃষ্ণ সংঘ স্থাপনের জন্য ব্যাকুলভাবে তিনি প্রার্থনা করেছেন। একসময় বলছেন, এর অর্থাৎ মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তার কৃপায় আজ মঠ টঠ যা কিছু। তারপর নরেন ধীরে ধীরে এইসব করলে। প্রথমে মায়ের প্রার্থনা, মায়ের অশ্রু। এই রামকৃষ্ণ সংঘ ভাবতে ভালো লাগে, মায়ের অশ্রুজাত সন্তান।
মায়ের অশ্রু পড়েছে, প্রার্থনা করেছেন ঠাকুরের কাছে। মায়ের প্রার্থনাজাত সন্তান রামকৃষ্ণ সংঘ। স্বামী বিবেকানন্দের ভাষায় শ্রীমা সারদা তাই সংঘ জননী। মায়ের প্রার্থনা না থাকলে আজকে সংঘ সাকার রূপ কতটা নিত তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। যে কথাটা মা খুব স্পষ্ট করে বলেছেন, মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ টট যা কিছু, তারপর নরেন ধীরে ধীরে এইসব করলে। মা বলছেন বর্তমানে সমগ্র জগৎ জুড়ে রামকৃষ্ণ পরিবার বিস্তৃত হয়েছে। শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর ত্যাগের পর শ্রীমা সারদা দীর্ঘ 34 বছর শ্রীরামকৃষ্ণের প্রতিনিধিত্ব করেছেন স্থূল শরীরে। ঘোর দুর্দিনে শ্রীরামকৃষ্ণের অনুগামীদের অন্তরে আশা জাগিয়েছেন, শক্তি সঞ্চার করেছেন। মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়ে শ্রীমা শান্তি, সমৃদ্ধি এবং সাফল্যের বার্তা পৌঁছে দিয়েছেন। মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়ে যে শক্তি সঞ্চার মা করেছেন তার তুলনা মেলা ভার। আজকের দিনে চিন্তাশীল মানুষজন ভারতে এবং বহির্ভারতে যে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে নানা সংকট প্রকট হয়েছে, তার মুক্তির নিদান হিসাবে মায়ের জীবন অনুধ্যান এবং তার আদর্শের অনুসরণ করা একান্ত কর্তব্য বলে মনে করেন। মনীষীদের রচনা পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন। আমি তার বিস্তৃত আলোচনায় যাব না, তার সময়ও নেই, সুযোগও নেই। আপনারা পড়েন, সেগুলির সাথে আপনারা সকলেই পরিচিত অল্প বিস্তর। শ্রীমা সারদা রামকৃষ্ণ সংঘের জননী, এ কথা তো বোঝা গেল। কিন্তু যারা আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণের সংঘের অন্তর্ভুক্ত নন, তাদের ক্ষেত্রে কি হবে? এটা একটা প্রশ্ন, $1 মিলিয়ন কোয়েশ্চেন। তিনি তাদেরও জননী। মায়ের অপার স্নেহ তাদের প্রতি আমাদের মুগ্ধ করে। সেই অর্থে মা মানব সংঘেরও জননী। সকলের আনন্দে তার আনন্দ, বেদনায় তিনি বেদনার্ত। কিভাবে সংসারের পঙ্কিল আবর্ত থেকে তাদের উদ্ধার করে সুন্দর এবং উন্নত জীবনে অগ্রসর তারা হতে পারে, সেই চিন্তায় মা সদা সর্বদা বিভোর এবং যত্নশীলা। ধর্ম, বর্ণ, জাতির গণ্ডি অতিক্রম করে গণ্ডি ভাঙা মা আজ সকলের মা। দরিদ্র, শিক্ষা বঞ্চিত, আর্ত পীড়িত, হতাশা জর্জর মানুষের প্রাণে শ্রীমার আশীর্বাদ নতুন করে বেঁচে ওঠার আশ্বাস যোগায়, তাদের জীবন প্রবাহকে আলোকিত পথে পরিচালিত করে। শরীর ত্যাগের কিছুদিন পূর্বে শ্রীমা বলছেন তার এক সেবিকাকে, যারা এসেছে, যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। শ্রীমা সারদা তাই রামকৃষ্ণ সংঘ জননী এবং মানব সংঘ জননী। শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে যারা এসেছেন বা যারা আসবেন, তাদের কাছে তা নয় বুঝলাম যে মা সংঘ জননী, কিন্তু মা নিজেই বলছেন যারা আসেনি তাদের প্রতিও আশীর্বাদ রেখে যাচ্ছেন। তাদের জানিয়ে দিও যারা আসেনি, যারা এসেছে বা যারা আসবে এটা তো বোঝা যায়, কিন্তু যারা আসেনি মা কিন্তু তাদের জন্য তার অমোঘ আশীর্বাদ রেখে যাচ্ছেন। এইখানে রামকৃষ্ণ সংঘ জননী আর মানব সংঘ জননী একাকার হয়ে যাচ্ছে। সমগ্র মানুষ সমাজ, মানব সমাজ তার সন্তান। রামকৃষ্ণ সংঘ তার প্রার্থনাজাত সন্তান, অশ্রুসিক্ত সন্তান, আর মানব সংঘ তার কৃপার পারাবারে
ডুব দিয়ে আনন্দ সাগরে ভাসবে। মায়ের সেই আশীর্বাদ রয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই সেদিক থেকে রামকৃষ্ণ সংঘকে, তার সঙ্গে মানব সংঘ, সমগ্র মানব সমাজ একাকার হয়ে গেছে মায়ের জীবনের নিরিখে। মত এবং পথ ভিন্ন হলেও মায়ের করুণাদ্র দৃষ্টিতে সমস্ত কাল্পনিক ভেদরেখা মুছে গেছে। তাই রামকৃষ্ণ সংঘ আর মানব সংঘ, এই দুটোর মধ্যে আর কোনো কল্পিত ভেদরেখা থাকছে না মায়ের আশীর্বাদের নিরিখে। সত্য খুব সহজ এবং সরল বস্তু, কিন্তু অনেক সময় এই সহজতা তাকে চিনতে দেয় না। কি করে বুঝবো? মনে হয় এত মূল্যবান যা কিছু, তা কি এত অনায়াসে পাওয়া যায়? মূল্যবান যা কি তা কি খুব অনায়াসে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ তার সমকাল যারা ছিলেন, অনেকের কাছে শ্রীরামকৃষ্ণ বোধগম্য হননি, ধোঁকা লেগেছিল, তাদের বুঝতে পারেননি এত সহজ সরল অথচ গভীর, তারা অনেকে বুঝতে পারেননি। মা শারদার চারপাশে এমন এক নিরাভরণ স্বাভাবিকতা দেখা যেত যে তিনি যে অসামান্য, এই বিশ্বাস অনেকের ছিল না। কিরকম প্রমাণ? স্বামী শারদানন্দজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, তিনি নিয়মিত মঠ মিশনে আসা যাওয়া করেন, ঠাকুর অবতার এ কথা না হয় বিশ্বাস হল, কিন্তু শারদা দেবীকে ভগবতী বলে মেনে নিতে মন চায় না। ভেবে দেখুন, রামকৃষ্ণের সঙ্গে যাতায়াত করছেন, শরৎমাঝের সঙ্গ করছেন, শরৎমাঝের কাছে এই সন্দেহ প্রকাশ করছেন। শুনে শরৎমাঝের প্রতিক্রিয়া কি? একটু উত্তেজিত হয়েছেন শরৎমাঝ এরকম একটা উৎকট প্রশ্ন শুনে। তাকে বলছেন, তবে তুমি কি বলতে চাও ভগবান একজন ঘুঁটে কুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? এতটাই বিরক্ত হয়েছেন শরৎমাঝ। আরেকটি ঘটনা, এটি দুঃখেরও বটে, আবার হাসিও পায়। সমকাল মাকে কিভাবে দেখেছে, শ্রী শ্রী মায়ের কথায় এই ঘটনাটির দীর্ঘ বিবরণ আছে, আমি সেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ক্ষীরোদাবালা রায়, তার স্মৃতি কথা আছে। তিনি সিলেট থেকে এসেছেন মায়ের কাছে উদ্বোধনে। তো মায়ের কাছে রয়েছেন, এই সময় একজন বিধবা রমণী এলেন, গলায় তুলসীর মালা, গায়ে নামাবলী, মায়ের কাছে হাজির হয়েছেন। তিনি মাকে প্রণাম করতে চাইছেন, কিন্তু মা তাকে প্রণাম করতে, পা ছুঁয়ে প্রণাম করতে দিচ্ছেন না, বলছে তুমি ওইখান থেকেই করো না মা, ওইখান থেকে করো। কিন্তু তিনি না শুনে জোর করে এসে মায়ের পাদস্পর্শ করে মাকে প্রণাম করলেন। আচ্ছা, এটা তো হয়ে গেল। তারপরে ওই ক্ষীরোদাবালা রায়, যিনি মায়ের আশ্রিত সন্তান, দীক্ষিত সন্তান, তার দিকে তাকিয়ে ওই বিধবা রমণী প্রশ্ন করছেন, এটি কি আপনার মেয়ে? প্রথম প্রশ্ন। মা উত্তর দিলেন, হ্যাঁ বাছা, ঠিকই আছে, দীক্ষিত সন্তান, হ্যাঁ বাছা, আমারই মেয়ে। তিনি আবার প্রশ্ন করছেন, আপনার কয়টি ছেলে মেয়ে? বুঝুন, মা তখন উত্তর দিচ্ছেন চমৎকার, কিন্তু সেই হতভাগিনীর সে বুদ্ধি নেই। স্বয়ং ব্রহ্মময়ী সামনে দাঁড়িয়ে রয়েছে, বোকার মতন প্রশ্ন করছে, আপনার কয়টি ছেলে মেয়ে? মা উত্তরে বলছেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। এত বড় কথা বললেন, কিন্তু সেই কথার অর্থ বোঝবার ক্ষমতা তার ছিল না, সমকাল বুঝতে পারছে না। তাই আবার প্রশ্ন করছেন। কি অপ্রীতিকর প্রশ্ন এবং অপমানজনক প্রশ্ন। আপনার গর্ভজাত সন্তান কজন? উত্তর তখনও মা দিচ্ছেন, কিন্তু মায়ের ধৈর্যটা দেখুন। মা বলছেন, উনি ত্যাগী ছিলেন। বেশি কথা বললেন না, বললেন উনি ত্যাগী ছিলেন। কিন্তু এই প্রশ্নের উত্তর সেই মহিলা ক্ষান্ত নন, আরো প্রশ্ন করছেন। মা তখন একেবারে বিপর্যস্ত। তখন ওই ক্ষীরোদাবালা রায়কে মা বলছেন, তার স্মৃতি কথায় ক্ষীরোদাবালা রায় লিখছেন, তুমি ওকে বোঝাও, আমি আর পারি না। ক্ষীরোদাবালা রুখে দাঁড়িয়েছেন সেই বিধবা রমণীর প্রতি, বলছেন,
তুমি দেখছি মায়ের সম্বন্ধে কিছুই জানো না, তবে কি ভেবে মাকে দেখতে এসেছো? মাকে যারা দর্শন করতে আসে তারা শুধু দর্শন ও প্রণাম মাত্রই করে না, মায়ের সম্বন্ধে জানবার অনেক আছে, যা বলতে হয় আমাকে বল, মাকে বিরক্ত করো না। মায়ের সহজতা এবং গভীরতাকে বুঝতে না পেরে সে মহিলা তখনও বাজে বকে যাচ্ছে। বলছে, আমার মেয়ে এখানে মাঝে মাঝে আসে, একদিন একটা খুব বড় মূলো নাকি নিয়ে এসেছিল এখানে সেবার জন্য। কোথায় পেয়েছিল ভগবান জানেন। এরপর সেসবের মাকে জিজ্ঞেস করেছে, এই মূলোটা তুমি পেয়েছিলে মা? মা বলছে, এখানে কত লোক কত কি দিয়ে যায়, তার কি হিসেব আমি রাখি? কে মূলো আনছে, কে কলা আনছে। ব্রহ্মময়ী জগৎ মাতাকে ছেলে খেলা করছে, বুঝতে পারছেন না সমাধান। এরপর সেই মহিলা রণে ভঙ্গ দিলেন, মা হাঁপ ছেড়ে বাঁচলেন। বলছেন, বৌমা, ক্ষীরোদাওয়ালাকে বলছেন, বৌমা এই জল এনে আমার পাটা একটু ধুইয়ে দাও তো, জ্বালা করছে, আর একটু বাতাস করা, বড় অস্বস্তি হচ্ছে। এইটুকুই অভিব্যক্তি, আর কিছু না। কিন্তু আর কোনো অভিব্যক্তি মায়ের মধ্যে ছিল না। একটু জল চেয়ে নিলেন, পাটা ধুলেন, বলে আমাকে একটু বাতাস করো না, বড় কষ্ট হচ্ছে। ক্ষীরোদাওয়ালা রায়ের আঙুলে একালের ভাষায় যেটাকে ইনফেকশন বলে, একটু ঘায়ের মতন হয়েছিল, ব্যাধিগ্রস্ত হয়েছে। সম্ভবত ওই পেঁপে কাটতে গিয়ে ওর ওই যে ক্ষীরটা বেরোয় রস, সেইটা হাতে লেগে কোনোভাবে আঙুলগুলিকে ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু তিনি মায়ের কাছে এগুলো প্রকাশ করতেন না। মায়ের কাছে আধ্যাত্মিক শান্তি বা আনন্দের জন্যই আসতেন, হাতটা ঢেকে রাখতেন সবসময়। একদিন মা টের পেয়েছে, বলছেন, ঠাকুরের চরণামৃত হাতে লাগাও, সেরে যাবে। কি আশ্চর্য, উনি নিয়মিত ঠাকুরের চরণামৃত আঙুলে লাগাতেন, আস্তে আস্তে সেটা সেরে গেল। কিন্তু ক্ষীরোদাওয়ালা রায় ওই বিধবা রমণীর মতন ভক্ত নন তো। তিনি জানেন মাকে, অন্তত অনুভব করেছেন। তাই মাকে বলছেন যে, মা, দেহের ব্যাধি সারাবার জন্য আমি তোমার কাছে আসিনি, তুমি ওই পর্যন্ত আমাকে দিয়ে বিদায় করতে পারবে না। দেখুন, এই পাশাপাশি আরেকটি চরিত্র। ক্ষীরোদাওয়ালা রায় সাধন ভজনের ক্ষেত্রে তার অতৃপ্তির কথা একদিন মাকে জানাচ্ছেন। মা বলছেন তাকে আশ্বাস দিয়ে, আমি গুরু, কি হয় না হয় আমি জানি, তুমি ওসব কি করে বুঝবে? সব হবে, সব হবে। ভজনের অন্তরায় বেশি বাইরে থাকে না, ভেতরে থাকে। ওসব ঠাকুরের নাম করতে করতে এবং ধ্যান ধারণা করলে একটা একটা করে খসে পড়ে যাবে। কাজ করে যাও, রইল কি গেল সেদিকে তাকিও না। মা আশ্বাস দিচ্ছেন, তার নাম করে যাও, যে নাম তোমায় দিয়েছি জপে যাও, তোমার এই অতৃপ্তি চলে যাবে। একদিন ওই ক্ষীরোদাওয়ালা রায়ের সঙ্গে এক মহিলা মায়ের কাছে এসেছেন উদ্বোধনের বাড়িতে। তিনি ব্রাহ্মণ, ধর্মীয় বিশ্বাসে ব্রাহ্মণ। মা সেটা জানেন না, এবং একই সঙ্গে ডাক্তার, লেডি ডাক্তার প্রমোদা দত্ত। তিনি ব্রাহ্ম ধর্মাবলম্বী এবং তার স্বামীও ডাক্তার, তিনিও ডাক্তার। তো মায়ের কথা শুনেছেন ক্ষীরোদাওয়ালার কাছে, তার দেখতে ইচ্ছা হয়েছে, বলে চলো একদিন তোমার সঙ্গে যাব। কিন্তু মাকে কোনো পরিচয় দেননি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠছেন, ওই দেওয়ালে তখন হয়তো মায়ের একটি ছবি ছিল এবং ধ্যানস্থ ছবি। সেটি দেখে ওই প্রমোদা দত্ত, ডাক্তার প্রমোদা দত্ত চমকে উঠেছেন। বলছেন, কি কার ছবি? তো ক্ষীরোদাওয়ালা বলছেন, এটা মায়ের ছবি। আচ্ছা, মায়ের ছবি? তখন উনি মাকে দেখেন শরীরে, প্রতিকৃতি দেখছেন। তার প্রথম প্রতিক্রিয়া কি মুখ দিয়ে বেরিয়ে আসছে? ইনি স্বয়ং রাধা। মায়ের ছবি দেখে প্রমোদা দত্ত বলছেন, ইনি স্বয়ং রাধা, ধ্যানস্থ মূর্তি। এবং তাতে ক্ষীরোদাওয়ালা তার স্মৃতি কথায় লিখছেন, আমার একটু হাসি পেল, ইনি তো ব্রাহ্ম ধর্মাবলম্বী, এর কাছে রাধা চরিত্রের কোনো গুরুত্ব আছে? কিন্তু যেভাবেই হোক এই অনুভূতি সেই প্রমোদা দত্তের হয়েছে, ডাক্তার প্রমোদা দত্তের। তারপরে তো মায়ের ঘরে গেলেন, মাকে প্রণাম করলেন। তাকে দেখা মাত্রই মা বলছেন, মায়ের পরিবারের কোন একটি শিশু অসুস্থ ছিল, বলছে খোকাকে নিয়ে এসো তো, একে একটু দেখিয়ে নাও। ইনি চমকে গেলেন।
মা কি করে জানলেন আমি ডাক্তার? বুঝলেন মা অন্তর্যামিনী। উনি গিয়ে শুধু প্রণাম করেছেন, বলেছেন আমার সঙ্গে এসেছে ক্ষীরোদাওয়ালা, পরিচয় করিয়ে দিয়েছেন, এর নাম প্রমোদা। তখনই সঙ্গে সঙ্গে মা বলছেন, ওই খোকাকে নিয়ে এসো তো, শরীরটা খারাপ, একে দেখিয়ে নাও। ইনি চমকে উঠেছেন, মা কি করে জানলেন আমি ডাক্তার? তো যাই হোক, সেই খোকাকে দেখে ওষুধপত্র বলে দিয়েছেন। এরপরে মা ঠাকুরের পুজো করে সকলকে প্রসাদ দিচ্ছেন। প্রমোদা দত্তকে কিন্তু প্রসাদ দেননি প্রথমে। তো প্রমোদা দত্ত ভাবছেন, মা সকলকে প্রসাদ দিচ্ছেন, আমাকে দিলেন না কেন? আমি কি মায়ের প্রসাদ পেতে পারি না? ঠাকুরের প্রসাদ মায়ের হাত থেকে পেতে পারি না? এই একটু মনে একটু কষ্ট হয়েছে, সেটা তিনি ক্ষীরোদাওয়ালাকে বলেছেন। ক্ষীরোদাওয়ালা মাকে বলছেন, মা প্রমোদা আপনার কাছ থেকে ঠাকুরের প্রসাদ চাইছেন। মা তখন তার হাতে ঠাকুরের প্রসাদী একটি রসগোল্লা হাতে দিলেন এবং কি বললেন মা, ভাবলে আশ্চর্য হতে হয়। তুমি যে বাছা ব্রাহ্ম, তুমি ইচ্ছা করে না নিলে কি করে দি? কি উদার দৃষ্টি দেখুন। শ্রীরামকৃষ্ণের পূজা করছেন শ্রীমা, সকলকে প্রসাদ দিচ্ছেন, কিন্তু তিনি ব্রাহ্ম ধর্মাবলম্বী, নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিচ্ছেন না। এটা শ্রীরামকৃষ্ণের ভাবের অনুসারী, স্মরণ রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ আদর্শ যাপিত হচ্ছে শ্রীমায়ের অমূল্য জীবনে। অসাধারণ সেই দৃষ্টি। তিনি নির্বিশেষে, দলমত পথ নির্বিশেষে সকলকে সন্তান স্নেহে গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু কারুর উপর নিজের ভাব জোর করে চাপিয়ে দেবার পক্ষপাতী ছিলেন না। সেদিক থেকে শ্রীমা শারদাও শ্রীরামকৃষ্ণ পথের পথিক ছিলেন। জয়রামবাটিতে একদিন ছোট মামি একটু রূঢ় কথা বলায় মা তাকে তিরস্কার করছেন, বলছে, ও কি মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। শিক্ষা দিচ্ছেন ছোট মামিকে। আমরা এবার ঈশানানন্দজির স্মৃতি কথায় প্রবেশ করছি। জীবনের একেবারে প্রান্ত লগ্নে শ্রী মায়ের শরীর যখন খুব দুর্বল, উনি তখন বেশিক্ষণ বসে থাকতে পারতেন না। বাতের যন্ত্রণায় খুব কাবু, শরীর খুব কৃশ হয়ে গিয়েছিল। মায়ের শেষের দিকে ছবিগুলি যদি আপনারা খুঁটিয়ে দেখেন, দেখবেন স্বাস্থ্য কিভাবে ভেঙে গিয়েছে। তো জয়রামবাটিতে একদিন রাত্রি 1টা-2টো ঈশানানন্দজি লিখছেন, মাকে ডাকলে সাড়া পাওয়া যেত। একবার ডাকলেই মা সাড়া দিতেন, অর্থাৎ মা জেগে আছে। রাত 1টা-2টো, ঘুমননি। তো তিনি জিজ্ঞেস করছেন, আপনি ঘুমননি? মা উত্তরে বলছেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন যার ভার নিয়েছি তখন তো তাদের আমাকে দেখতে হবে, তাই জপ করি। সন্তানের কল্যাণের জন্য তিনি জপ করছেন। অসুস্থ শরীর নিয়ে রাত 1টা-2টো, উঠে বসতে পারছেন না, শুয়ে শুয়ে জপ করছেন, জেগে আছে। জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের আসতে না হয়। এমন করুণাময়ী মা জগতে আর দ্বিতীয় আছে নেই। অপরিণত অবোধ সন্তানের জন্য তার কৃপার অন্ত নেই। তার অলৌকিক স্পর্শে সংসারের অসংখ্য মানুষ ধন্য হয়েছে। আগামী দিনেও তার সে নিরবচ্ছিন্ন কৃপা মানুষকে শান্তি দেবে, মানুষকে তৃপ্তি দেবে, আনন্দ দেবে। শ্রীমা একদিন বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? তারপরে মা বলছেন, হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও,
তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। নিদান দিচ্ছেন, তার শরণাগত হও। আমরা তো মায়ের অবুঝ সন্তান, অক্ষম সন্তান, কিছু পারি আর না পারি, মায়ের চরণে তো শরণাগত হতে পারি, তাহলেই মহামায়া কৃপা করে পথ ছেড়ে দেবেন। আমরা যেন সেই প্রার্থনা করি নিরন্তর, তোমার যেন শরণাগত হতে পারি। জনৈক সন্তান বেপথু হয়ে অভিমানে খেদে মায়ের কাছে তার অন্তরের অনুতাপ জ্বালার কথা নিবেদন করেছেন এবং লিখেছেন, আমি মা পথ হারিয়েছি। পত্রলেখককে মা নির্দেশ দিচ্ছেন, লিখে দাও। পথ হারাবে কেন? পথ পাবার জন্যই তো এখানে আসা। যখন মনে অশান্তি আসে ঠাকুরকে খুব ডাকবে, তুমি আমার আশীর্বাদ জানবে। আরেকটি ঘটনা, মায়ের এক সন্তান দূরে থাকে, অপকর্ম করেছে কিছু, এবং সেই অপকর্মের কথা প্রায় 6 পৃষ্ঠা ধরে লিখেছে। সেই গরল, পাপের গরল মায়ের চরণে দেবার জন্য 6 পৃষ্ঠা চিঠি লিখেছে। সেই চিঠি জয়রামবাটিতে এসেছে। জনৈক ব্রহ্মচারী সেই চিঠি মাকে পড়ে শোনাচ্ছে। 2টো অনুচ্ছেদ পড়ার পর সেই ব্রহ্মচারী মায়ের সামনে সেই চিঠি আর পড়তে পারছে না। চিঠিটা ভাঁজ করে খামে ঢুকিয়ে রেখেছে। মা জিজ্ঞাসা করছেন, ওখানা পড়লে না কেন? হতচকিত সেবক সভয়ে উত্তর দিয়েছেন যে মায়ের সামনে ওই চিঠি পাঠ করার সাধ্য তার নেই, সাহসও নেই। চিরকল্যাণময়ী মা তৎক্ষণাৎ তাকে বলেছেন, সেই ব্রহ্মচারীকে বলছেন, বুঝেছি, পড়তে হবে না। এরকম চিঠি তাকে লিখতে বারণ করে দিও, আর লিখে দাও, আগে ছিলে রাহুগ্রস্ত চাঁদ, আগে ছিলে রাহুগ্রস্ত চাঁদ। এই অপকর্মগুলি উনি দীক্ষা নেবার আগে করেছেন, তাই মাতাকে লিখে দিচ্ছেন, আগে ছিলে রাহুগ্রস্ত চাঁদ, এখন ঠাকুরের আশ্রয়ে এসে হয়েছ পূর্ণিমা 16 কলায় পূর্ণ। ভাবনা কিসের? ঠাকুর সব করে দেবেন। ঠাকুরকে দেখালেন। এবার মায়ের নিজের কথা বলে আমার কথার ইতি টানব, সময় আর বেশি নেই। উদ্বোধনে মা তখন রয়েছে। এক মহিলার একমাত্র সন্তান মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, মাও গেছেন, মানে সেই সন্তানের মা নিজের সন্তানকে দাহ করে উন্মাদিনীর মতন উস্কো পুস্কো চেহারা, আলু থালু বেশে উদ্বোধনের বাড়িতে ছুটে এসে মায়ের পায়ে পড়েছে। মায়ের সেবিকারা চেষ্টা করছে তাকে টেনে নিয়ে যেতে, সে কিছুতেই মায়ের পা ছাড়বে না, অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে। মা তাকে সেবক সেবিকারা যখন আপত্তি করছে, মা বলছেন, এমন দুঃখের সময় আমার কাছে আসবে না তো কোথায় যাবে? এমন দুঃখের সময় আমার কাছে আসবে না তো কোথায় যাবে? সে মহিলা বলছে, আমি সংসারে আর কি করে বাঁচবো মা? আমার তো বাঁচার আর কোনো আগ্রহ নেই, আমাকে কে বাঁচাবে এবার? আমার তো একমাত্র অবলম্বন আমার সেই সন্তান আমাকে ছেড়ে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো? এরপর মায়ের নিদান দেখুন, মা কি বলছেন। মায়ের নিজের একখানি আলোকচিত্র, ফটোগ্রাফ ওখানে একজনের কাছে ছিল উদ্বোধনের বাড়িতে। বললেন, তুমি ওই ছবিখানা নিয়ে এসো তো আমার। তিনি নিয়ে এলেন, ওই মহিলার হাতে দিয়ে বলছেন, রোজ সকাল সন্ধ্যায় তুমি এই ছবিটিকে প্রণাম করবে, দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে আসবে। এই প্রপন্না কন্যার বুকের জ্বালাকে তিনি চিরদিনের মতন জুড়িয়ে দিয়েছিলেন। সেই পুত্রহারা জননী শান্ত হয়ে গিয়েছিলেন। সকাল সন্ধ্যা শুধু মায়ের এই প্রতিকৃতি দেখে তাকে প্রণাম করতেন। আমরা যদি মায়ের প্রতিকৃতিতে সকাল সন্ধ্যা ওইভাবে প্রণাম করতে পারি, আমাদের কি আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে? জ্ঞান স্বরূপা ও দেবী সারদা তার মাতৃত্বের আবরণে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। পুরাণের যুগে সুরত ও সমাধিকে অনেক অশ্রু বিসর্জন করতে হয়েছে, বনে বনে ঘুরতে হয়েছে, কঠোর আরাধনা করতে হয়েছে। কিন্তু
বর্তমানকালে জগন্মাতা স্বেচ্ছায় ধরা দিয়ে আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন। তিনি যেন নিরন্তর বলে চলেছেন, কখনো কি অনুভব করনি যে আমি তোমাদের সঙ্গে আছি? কখনো কি অনুভব করনি যে আমি তোমাদের সঙ্গে আছি? জানবে আর কেউ না থাক, তোমাদের একজন মা আছে। শ্রীরামকৃষ্ণ নমস্তে। এতক্ষণ মাতৃ সুধা সাগরে আমাদেরকে অবগাহন করালেন। মায়ের জীবনের এত সুন্দর সুন্দর ঘটনা এত সুন্দরভাবে ব্যক্ত করলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ। যে আমরা সবাই আপ্লুত হলাম। মায়ের জীবনের শেষ যে বাণীটি বললেন যে আর কেউ না থাক, যে আমার একজন মা আছে, ভরসার জায়গা। তো এইটুকু আমাদের মনে থাকলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি, সবকিছু নিশ্চিন্তে করে যেতে পারি। তো মহারাজকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আপনাদের পক্ষ থেকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এতক্ষণ আমাদের মাতৃ সুধা সাগরে অবগাহন করানোর জন্য মহারাজকে আবার অনুরোধ করব যে আবার যেন আসেন। ওই যে বলছেন, ডাকলেও আসবো, না ডাকলেও আসবো। কারণ ওই যে প্রথমে বললেন যেটা আমার বাপের বাড়ি, হ্যাঁ, বাপের বাড়িতে জোর থাকে সবার, না? তো সেই জন্য মহারাজকে আর অনুরোধ করো আর নাই করো, আসবোই। যাই হোক, মহারাজ আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। এরপরে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্রবৃন্দরা একটি নাটক পরিবেশন করবে। নাটকের নাম সত্য রক্ষা। তো একটুখানি মঞ্চ সজ্জার জন্য